পুরানো সময়ের কথা, যখন মানুষ আর প্রকৃতির মধ্যে এক গভীর অথচ শান্ত সম্পর্ক ছিল। হিন্দুস্থানের সরজমিনের পাহাড়ের কোলে গড়ে ওঠা এক খুশহাল শহর ছিল ফিরোজাবাদ। এই শহরটি তার আলিশান ইমারত, নকশা করা ঝড়কা এবং বাজারে বিক্রি হওয়া দামি রেশমের জন্য মশহুর ছিল। এখানকার হাওয়ায় আজানের প্রতিধ্বনি আর গোলাপের আতরের সুগন্ধ মিশে থাকত। তবে এই শহরেরই বাইরের অংশে এক ভাঙাচোরা ঝুপড়িতে জমশেদ নামে এক কাঠুরে থাকত। জমশেদের নাম শুনলেই জঙ্গলের পাখিরা থমকে যেত, আর জনপদের মানুষ নিজেদের রাস্তা বদলে নিত। সে ছিল এমন এক শক্তপ্রাণ এবং পাথর দিল মানুষ, যার কুঠারের ধার কখনো কমত না এবং যার চোখে কখনো জল দেখা যেত না। তার লম্বা গড়ন, রোদে পুড়ে তামাটে হওয়া গায়ের রং আর ঘন গোঁপ তার চেহারাকে আরও খতরনাক বানিয়ে দিয়েছিল। সে জঙ্গলের সেই সবুজ গাছগুলোকেও নির্মমভাবে হত্যা করত, যা কয়েক শতাব্দী ধরে পাখি আর জানোয়ারদের আশ্রয় দিয়ে আসছিল। তার এই নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না যে তার কেটে ফেলা গাছের সঙ্গে কত শত বাসা মাটিতে পড়ে যেত আর কত মাসুম পাখির ছানা অকালে মারা যেত। তার একমাত্র লক্ষ্য ছিল বেশি করে কাঠ কাটা এবং তা শহরের সবচেয়ে ধনী আর লোভী সওদাগর খাজা বাখতিয়ারের কাছে বিক্রি করা। সেদিনের সকালটাও ঠিক এমনই ছিল। সূর্যের প্রথম কিরণ যখন মিনারের চূড়া স্পর্শ করছিল, জমশেদ তার ভারী কুঠার কাঁধে নিয়ে ঘর থেকে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল। তার বিবি জাইনাব, যে কিনা এক অত্যন্ত ধৈর্যশীল আর নেক মহিলা ছিল, ফাজারের নামাজ আদায় করে নামাজ গোটাচ্ছিল। জয়নবের চেহারায় দারিদ্র্য আর দুঃখের ছায়া পরিষ্কার দেখা যেত, কিন্তু তার চোখে এক অদ্ভুত নূর ছিল, আশার নূর। শুনুন। জয়নব ধীর আর কম্পিত গলায় জমশেদকে ডাকল। আজ জঙ্গলের দিকে যাবেন না। গত রাতে আমি এক খুব খারাপ স্বপ্ন দেখেছি। মনে হলো যেন পুরো জঙ্গল আগুনের লেলিহান শিখায় ঘেরা, আর আপনি সেই আগুনের মাঝে ভেসে আছেন। আজকের দিনটা ঘরেই থেকে যান, আল্লাহর বাস্তে। জমশেদ, যে তার চামড়ার জুতো শক্ত করে বাঁধছিল, জয়নবের কথা শুনে তুচ্ছতা ছিল্লের হাসি হাসল। তার হাসিতে এমন এক বিদ্রূপ ছিল যা জয়নবের বুক চিরে দিল। স্বপ্ন? তোমরা মেয়েদের কাছে এই সন্দেহ আর কল্পনা ছাড়া আর আছেই বাকি? জমশেদ তার কুঠারের ধার আঙুল দিয়ে পরীক্ষা করতে করতে বলল, যদি আমি তোর স্বপ্নের ভয়ে ঘরে বসে থাকি, তবে সন্ধ্যায় উনুন জ্বলবে কি করে? আর ওই যে ভেতরে কাশছে, ওর ওষুধের টাকা আসবে কোত্থেকে? সে ভেতরের ঘরের দিকে ইশারা করল, যেখানে তাদের ৮ বছরের ছেলে কাসিম বিছানায় পড়েছিল। কাসিম গত কয়েক মাস ধরে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। তার শ্বাস আটকে আসছিল, আর হাকিমদের ওষুধও কোনো কাজ করছিল না। জমশেদের এই নিষ্ঠুরতার এক বড় কারণ ছিল এই বাধ্যবাধকতা, যা তাকে সময়ের আগেই বৃদ্ধ আর কঠোর বানিয়ে দিয়েছিল। তার মনে হতো যে দুনিয়া যখন তার উপর রহম করেনি, তখন সে দুনিয়ার উপর রহম করবে কেন? আল্লাহ মালিক, তিনি কোনো না কোনো রাস্তা বের করে দেবেন। জয়নব ওড়নার খোঁট দিয়ে তার ভেজা চোখ মুছল। কিন্তু আপনি ওই সবুজ গাছগুলো কাটবেন না, যেগুলো ফল দেয়। হাকিম সাহেব বলতেন যে বদদোয়া শুধু মানুষের লাগে না, অবলা গাছ আর পাখিদেরও লাগে। বদদোয়া আর দোয়া সব বড় লোকদের বিলাসিতা জয়নব। জমশেদ গড়গড় করে উঠল। খাজা বখতিয়ারের আজ শিশু কাঠের খুব প্রয়োজন। সে মুখ চাওয়া দাম দেওয়ার ওয়াদা করেছে। যদি আজ আমি খালি হাতে ফিরি, তবে কাসিমের ওষুধ তো দূর, আমরা দানা পানির জন্য মুখাপেক্ষী হয়ে যাব। এতটা বলে জমশেদ জয়নবের দিকে না তাকিয়েই দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। ঠান্ডা হাওয়ার ঝাপটা তাকে অভ্যর্থনা জানালো, কিন্তু তার মনের উত্তাপ কমল না। সে দ্রুত পায়ে ওয়াদিয়ে খামোশ এর নিস্তব্ধ উপত্যকার দিকে রওনা দিল। এটি জঙ্গলের সেই অংশ ছিল যেখানে যেতে পুরনো শিকারীরাও ভয় পেত। বলা হতো সেখানকার গাছে আত্মা বাস করে, আর সেখানে রাস্তা হারানো মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। ফিরোজাবাদের বাজারের ভেতর দিয়ে যাওয়ার সময় সে চারদিকে জীবনের কোলাহল দেখল। হালুইকররা দোকানে টাটকা জিলিপি আর শিরমাল সাজাচ্ছিল। আতর বিক্রেতারা তাদের শিশিগুলো গোছাচ্ছিল। কিন্তু জমশেদের নজর ছিল শুধু নিজের রাস্তার ওপর। তখনই এক রাজকীয় ঘোড়ার গাড়ির পাশে সে খাজা বখতিয়ারকে দাঁড়িয়ে থাকতে দেখল। খাজা বখতিয়ার, যে রেশমি শেরওয়ানি আর মাথায় দামি পাগড়ি পরেছিল, নিজের মুন্সিকে বকাঝকা করছিল। জমশেদের উপর নজর পড়তেই তার চেহারায় এক শয়তানি হাসি ফুটে উঠল। এসো এসো জমশেদ মিয়া, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মনে আছে তো, আজ আমার সেই কাঠ চাই যা সবচেয়ে পুরনো আর মজবুত।
শাহী মহলের নতুন দরজা তৈরি হবে, আর সুলতান মামুলি কাঠ পছন্দ করেন না। জমশেদ আদবের সাথে নয়, বরং পেশাদার ঢঙে মাথা নাড়ল। আমার মনে আছে খাজাজি, আজ আমি ওয়াদিয়ে খামোশের ওপারে যাব। শুনেছি ওখানে এমন গাছ আছে যা লোহার চেয়েও শক্ত, কিন্তু দাম সেটাই মিলবে যা ঠিক হয়েছিল। খাজা বখতিয়ার নিজের গোফে চারা দিয়ে বলল, যদি মাল ভালো হয় তবে দামের চিন্তা করো না। আর হ্যাঁ, শুনেছি ওই জঙ্গলে দুষ্প্রাপ্য জানোয়ারও আছে। যদি এমন কোনো জানোয়ার পাও যার চামড়া দামি, তবে সেটারও সওদা করে নেব। জমশেদের চোখে চকচকানি দেখা দিল। সে কিছু না বলে এগিয়ে গেল। জঙ্গলে ঢোকা মাত্র পরিবেশ বদলে গেল। শহরের শোরগোল পেছনে পড়ে রইল, আর তার জায়গায় শুকনো পাতার মর্মর শব্দ আর বুনো হাওয়ার শাঁসা শব্দ জায়গা করে নিল। জমশেদ না থেমে, না ক্লান্ত হয়ে ঝোপঝাড় কুঠার দিয়ে কাটতে কাটতে এগিয়ে চলল। দুপুর হতে হতে সে জঙ্গলের সেই অংশে পৌঁছে গেল যেখানে সূর্যের আলো খুব কষ্টে মাটিতে পৌঁছাত। এখানকার গাছগুলো ছিল বিশাল, যেগুলোর শিকড় অজগরের মতো মাটি থেকে বেরিয়েছিল। পিপাসা আর ক্লান্তিতে তার গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তার পা থামল না। হঠাৎ সে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। এটি কোনো জানোয়ারের কান্নার শব্দ ছিল না, বরং এক সুরেলা অথচ যন্ত্রণাময় ডাক ছিল। মনে হচ্ছিল কেউ বাঁশি বাজাচ্ছে, কিন্তু তাতে সুরের বদলে আর্তনাদ মিশে আছে। জমশেদ থমকে দাঁড়াল। সে তার কুঠার মজবুত করে ধরল আর আওয়াজের দিকে এগিয়ে গেল। ঝোপ সরিয়ে যখন সে সামনের দৃশ্য দেখল, তখন তার শ্বাস গলায় আটকে গেল। সামনে এক ছোট ঝর্ণার পাড়ে এক ইয়াকুতি মণিবব হরিণ জালের ভেতর ফেসে ছটফট করছিল। এটি কোনো সাধারণ হরিণ ছিল না। তার চামড়া সূর্যের কিরণের মতো সোনালি ছিল, কিন্তু তার ওপর লাল রঙের ইয়াকুতির মতো ছোপ জ্বলজ্বল করছিল। তার চোখগুলো ছিল মানুষের মতো গভীর আর বুদ্ধিদীপ্ত, এবং তার শিংগুলো কাঁচ বা হীরের তৈরি বলে মনে হচ্ছিল, যেখান থেকে এক মৃদু নীল আলো বের হচ্ছিল। হে খোদা, এটা কি আপদ! জমশেদ বিড়বিড় করল। এত বয়স হলো জঙ্গল চষে বেড়াচ্ছি, কিন্তু এমন জানোয়ার আজ পর্যন্ত দেখিনি। যদি আমি একে খাজা বখতিয়ারের কাছে নিয়ে যাই, তবে সে এর বদলে আমাকে এত সোনা দেবে যে আমার 7 পুরুষ রাজত্ব করবে। লোভের এক বন্যা তার মাথায় উপচে পড়ল। সে তার কুঠার কোমরে গুজে এক মজবুত দড়ি বের করল। সে পা টিপে টিপে হরিণের দিকে এগোল। হরিণটি তাকে নিজের দিকে আসতে দেখে নিল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু শিকারীর জাল খুব মজবুত ছিল। সে যতটা ছটফট করছিল, জাল ততটাই আটকে যাচ্ছিল। জমশেদ এখন হরিণের একদম কাছে। তার চেহারায় সেই একই জালিম হাসি ছিল যা প্রায়ই পাঠি শিকারের সময় থাকত। ব্যাস, এবার তোর খেলা খাতাম। তোর এই চামড়া আর এই শিং আমার কপাল বদলে দেবে। জমশেদ যেমনই হরিণকে ধরার জন্য হাত বাড়ালো, এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। হরিণটি তার বড় বড় ভেজা চোখ তুলে জমশেদের চোখের দিকে সরাসরি তাকালো। তারপর হরিণের গলায় এক অদ্ভুত গাম্ভীর্য আর স্থিরতা ছিল। আমি জিন নই, আত্মাও নই। আমি ওয়াদিয়ে নূরের পাহারাদার। আমার শিকার করা তোমার জন্য ধ্বংস ডেকে আনবে। জমশেদ, আমাকে আজাদ করে দাও, এতেই তোমার ভালো। জমশেদের ভয় মুহূর্তেই উবে গেল, আর তার জায়গায় সেই লোভ ফিরে এলো। সে ভাবল এই জানোয়ার তাকে ভয় দেখিয়ে পালাতে চায়। কথা বলা হরিণ, এর দাম তো খাজা বখতিয়ার আরও বেশি দেবে। বোকা ভাবিস না, জমশেদ গড়গড় করে বলল। আমার ভালো এতেই আছে যে আমি তোকে বাজারে বিক্রি করি। আমার ঘরে আমার ছেলে মরছে, খাওয়ার দানা নেই। তোর আজাদি আমার ছেলের জান বাঁচাতে পারবে না। হরিণটি বড় আফসোস নিয়ে জমশেদকে দেখল। তুমি ভুল ভাবছ। রিজিক মৃত্যু বিলিয়ে নয়, জীবন বিলিয়ে পাওয়া যায়। যদি তুমি আমাকে ছেড়ে দাও, তবে আমি ওয়াদা করছি যে তোমার সেই ইচ্ছা পূরণ হবে যেটার তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু যদি তুমি আমাকে কয়েদ করো, তবে তুমি সেটা সব হারিয়ে ফেলবে যা তোমার কাছে অবশিষ্ট আছে। জমশেদ এক মুহূর্তের জন্য থামল। তার মাথায় জয়নবের চেহারা আর কাশিমের কাশির শব্দ প্রতিধ্বনিত হল। তার কি এই অলৌকিক জানোয়ারের কথা মেনে নেওয়া উচিত? কিন্তু পরের মুহূর্তেই খাজা বখতিয়ারের টাকার থলির ঝনঝনানি তার কানে বাজতে লাগল। ওয়াদা তো সবাই করে, আমার নগদ চাই। জমশেদ ফয়সালা করে নিল। সে ঝাঁপিয়ে পড়ল আর হরিণের পা দড়ি দিয়ে বেঁধে ফেলল। হরিণটি এবার কোনো বাধা দিল না। সে একেবারেই শান্ত হয়ে গেল, যেন সে নিজের ভাগ্য মেনে নিয়েছে। কিন্তু তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু পড়িয়ে মাটিতে পড়ল, আর মাটিতে পড়া মাত্র সেই চোখের জল এক উজ্জ্বল মুক্তোয় বদলে গেল। জমশেদের চোখ কপালে উঠল। সে তাড়াতাড়ি সেই মুক্তোটি তুলল। সেটি আসল ছিল, মূল্যবান আর নিখুঁত। দেখেছিস, আমি জানতাম তুই জাদুকরি। জমশেদ খুশিতে পাগল হয়ে গেল।
এখন তো শুধু এক ফোঁটা চোখের জল, যখন তোকে খাজার কাছে নিয়ে যাব তখন না জানি কি কি পাব। সে ভারী হরিণটিকে নিজের কাঁধে তুলে নিল। হরিণের ওজন পাহাড়ের মতো মনে হচ্ছিল, কিন্তু লোভের শক্তি জমশেদের পায়ে জান জুগিয়েছিল। সে আবার শহরের দিকে রওনা দিল। সন্ধ্যা ঘনিয়ে এলো, আর জঙ্গলের ছায়াগুলো এখন আরও ডাড়াবনে মনে হচ্ছিল। কিন্তু জমশেদের না ছিল অন্ধকারের ভয়, আর না বনো জানোয়ারের। সে শুধু নিজের আসন্ন ধন দৌলত দেখতে পাচ্ছিল। যখন সে শহরের সীমানায় পৌঁছালো তখন রাত হয়ে গিয়েছে। ফিরোজাবাদের গলিগুলো শুনশান ছিল, কিন্তু খাজা বখতিয়ারের হাবেলির রোশনদান দিয়ে তখনও আলো আসছিল। জমশেদ সোজা হাবেলির বড় দরজায় পৌঁছালো আর জোরে জোরে ধাক্কা দিল। দারোয়ান দরজা খুলল, আর জমশেদের হাল দেখে অবাক হয়ে গেল। তার কাঁধে থাকা সেই উজ্জ্বল হরিণটি অন্ধকারেও জ্বলজ্বল করছিল। খাজা সাহেবকে খবর দাও, জমশেদ এসেছে, আর সে সেটা নিয়ে এসেছে যা আজ পর্যন্ত কোনো বাদশাহ দেখেনি। জমশেদ হাঁপাতে হাঁপাতে বলল। কিছুক্ষণের মধ্যেই খাজা বখতিয়ার নিজের দেওয়ানখানায় বসেছিল। তার সামনে মাটিতে সেই ইয়াকুতি হরিণটি বাঁধা অবস্থায় পড়েছিল। খাজার চোখ লোভে চকচক করছিল। সে নিজের জায়গা থেকে উঠল আর হরিণটির চারদিকে চক্কর কাটতে লাগল, যেন কোনো জোহরি এক দুষ্প্রাপ্য হীরে পরীক্ষা করছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ! খাজার মুখ দিয়ে লালা ঝরতে লাগল। জমশেদ, তুমি তো কামাল করে দিয়েছ। এটা তো সেই পুরানো কেস্সার হরিণ মনে হচ্ছে। শুনেছি এর শিঙে পরশ পাথরের আছড় থাকে। আমি এসব জানি না মালিক, জমশেদ হাত জোর করে বলল। আমার শুধু আমার দাম চাই। আর হ্যাঁ, এই জানোয়ার কথা বলতে পারে। সে আমাকে ভয় দেখিয়েছিল, কিন্তু আমি একে নিয়ে এসেছি। কথা বলে? খাজা অবাক হয়ে হরিণকে দেখল। তারপর সে নিষ্ঠুর হাসি হেসে বলল, খুব ভালো, এখন এ কথা বলুক আর খামোশ থাকুক। এ এখন আমার সম্পদ। মুন্সি, জমশেদকে 50টি সোনার মোহর দিয়ে দাও। 50টি সোনার মোহর! জমশেদের বুক ধড়াস করে উঠল। সে পুরো জীবনে একসাথে 10টি মোহরও দেখেনি। এই টাকা তার জিন্দেগি বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মুন্সি মোহরের থলি জমশেদের হাতে ধরিয়ে দিল। জমশেদ থলিটি শক্ত করে ধরল। সে একবার ঘুরে হরিণের দিকে দেখল। হরিণ, জয়নব, জয়নব, দরজা খোলো, দেখো আমি কি এনেছি। জয়নব ঘাবড়ে গিয়ে দরজা খুলল। জমশেদ মোহরের থলি চারপাইয়ের ওপর ঢেলে দিল। সোনার ঝনঝনানিতে ঝুপড়ি কেঁপে উঠল। প্রদীপের আলোয় সোনার চমক অন্ধকার ঘরটিকে উজ্জ্বল করে দিল। এসব কোত্থেকে এলো? জয়নব ভয় ভয়ে জিজ্ঞেস করল। আপনি কোনো ভুল কাজ তো করে আসেননি? ভুল? পাগলি, এ আমাদের ভাগ্য। জমশেদ হাসতে হাসতে বলল, আজ আমি জঙ্গলে এক জাদুকরী হরিণ ধরেছি, আর তাকে খাজার কাছে বিক্রি করেছি। এখন কাসিমের চিকিৎসা হবে, আমরা নতুন ঘর নেব, আমরা বাদশাদের মতো থাকব। কিন্তু জয়নবের চেহারায় খুশির বদলে আতঙ্ক চলে এলো। জাদুকরী হরিণ? আপনি এক অবলা প্রাণীকে বিক্রি করে দিলেন, আর তাও ওই জালিম খাজাকে? জমশেদ, আপনি এটা ভালো করেননি। গাইবি জিনিসের সাথে ছিনিমিনি ভালো হয় না। তখনই ঘরের কোণ থেকে এক তীব্র বুক ফাটানো কাশির শব্দ এলো। কাসিমের অবস্থা হঠাৎ বিগড়াতে শুরু করেছিল। জমশেদ দৌড়ে ছেলের কাছে গেল। কাসিমের শরীর জ্বরে পুড়ছিল, আর সে কিছু বিড়বিড় করছিল। বাবা, ওই আলো, ও আমাকে বলছে যে সব শেষ হয়ে যাচ্ছে। কাসিম বেহুশ হয়ে গেল। জমশেদের হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি এখনই হাকিমকে নিয়ে আসছি। এখন আমার কাছে টাকা আছে, আমি শহরের সবচেয়ে বড় হাকিমকে আনব। সে মোহরের থলি থেকে মুঠো ভর্তি মোহর নিয়ে রাতের অন্ধকারে আবার বাইরে ছুটল। কিন্তু যেমনই সে ঘরের চৌকাঠ পার হল, এক তীব্র কালবৈশাখী ঝড় বইতে শুরু করল। হাওয়া এত জোরালো ছিল যে তার দাঁড়িয়ে থাকা মুশকিল হচ্ছিল। আকাশে কালো মেঘ জমে গেল, আর বিদ্যুৎ চমকাতে শুরু করল। মনে হচ্ছিল যেন প্রকৃতি জমশেদের ওপর রুষ্ট। সে আছাড় খেতে খেতে প্রধান হাকিমের বাড়ি পৌঁছাল। সে দরজা পিটল। হাকিম সাহেব বাইরে এলেন। জমশেদ তার পায়ে সোনার মোহরগুলো রেখে দিল। আমার ছেলেকে বাঁচিয়ে নিন হাকিম সাহেব, ও মরে যাচ্ছে। হাকিম সাহেব মোহরগুলো দেখলেন এবং তারপর জমশেদকে, চলো। যখন তারা ঝুপড়ি ফিরলেন তখন সেখানকার দৃশ্য দেখে জমশেদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ঝুপড়ির ছাদের একটা অংশ ঝড়ে ভেঙে পড়েছিল। জয়নব কাসিমকে বুকে জড়িয়ে কাঁদছিল। কি হয়েছে? জমশেদ চিৎকার করে উঠল। হাকিম সাহেব এগিয়ে গিয়ে কাসিমের নাড়ি পরীক্ষা করলেন। তিনি কিছুক্ষণ খামোশ হয়ে রইলেন। তারপর তিনি ধীরে ধীরে কাসিমের হাত ছেড়ে দিলেন। তিনি জমশেদের দিকে তাকালেন
আর না সূচক মাথা নাড়লেন। অনেক দেরি হয়ে গিয়েছে জমশেদ, এই বাচ্চা এখন আর এই দুনিয়ায় নেই। জমশেদের মনে হলো কেউ যেন তার বুকে খঞ্জর চালিয়ে দিল। না, এটা হতে পারে না, আমার কাছে টাকা আছে, দেখো এই সোনা দেখো। সে পাগলের মতো মোহরগুলো কাসিমের লাশের ওপর ছুটতে শুরু করল। ওঠ কাসিম, দেখ তোর বাবা তোর জন্য কি এনেছে। কিন্তু কাসিম খামোশ ছিল। জয়নব জমশেদের হাত ধরল। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল। সে এক অদ্ভুত শীতল গলায় বলল, আমি বলেছিলাম না, যদি তুমি আমাকে কয়েদ করো তবে তুমি সেটা সব হারিয়ে ফেলবে যা তোমার কাছে অবশিষ্ট আছে। শোক আর অনুতাপের আগুন জমশেদের মস্তিষ্ককে অসাড় করে দিয়েছিল। সে মাটিতে লুটিয়ে পড়ল আর ডুকরে ডুকরে কাঁদতে লাগল। সেই রাতটি তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত ছিল। সে সারা রাত তার ছেলের লাশের পাশে বসে রইল, আর সেই সোনার মোহরগুলো তার কাছে সাপ আর বিচ্ছুর মতো মনে হতে লাগল। পরদিন সকালে যখন কাসিমকে দাফন করা হলো, জমশেদ এক জ্যান্ত লাশের মতো দাঁড়িয়েছিল। লোকজন চলে গেল, জয়নব ঘরের অন্ধকার কোণে মূর্তির মতো বসে রইল। কিন্তু জমশেদের ঘরের দেয়ালগুলোর ওপর, ওই সোনার ওপর আর নিজের অস্তিত্বের ওপর ঘৃণা জন্মাতে শুরু করেছিল। সন্ধ্যা হতে হতে এক জেদ তার মাথায় চেপে বসল। এইসব ওই খাজা আর আমার ভুলের জন্য হয়েছে। যদি আমি ওই হরিণকে আজাদ করে দিতে পারি তবে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবেন, হয়তো আমার মনের এই বোঝা হালকা হয়ে যাবে। সে সেই কুঠারটি তুলল যা তাকে এই ধন দৌলত দিয়েছিল, আর খাজা বখতিয়ারের হাবেলির দিকে দৌড় দিল। কিন্তু এবার সে স্বীকার করতে নয়, বরং নিজের গুনাহের কাফফারা দিতে যাচ্ছিল। সে জানত না যে খাজার হাবেলিতে এখন কি হচ্ছে, আর সে কোন নতুন বিপদে ঝাঁপ দিতে যাচ্ছে। রাতের নিস্তব্ধতা এখন আতঙ্কে পরিণত হয়েছিল। ফিরোজাবাদের গলিগুলো খাঁ খাঁ করছিল, কিন্তু জমশেদের পায়ের আওয়াজ নিস্তব্ধতার বুক চিরে দিচ্ছিল। তার চোখে জল ছিল না, বরং অনুশোচনার এমন এক আগুন ছিল যা তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। প্রতিটি কদমের সাথে তার মাসুম ছেলে কাসিমের চেহারা মনে পড়ছিল, আর কানে বাজছিল জয়নবের সেই আওয়াজ, এই সোনা নয়, আমার ছেলের দাম। হাওয়ার ঝাপটা তার কানে ফিসফিস করছিল, যেন জঙ্গলের আত্মারা তাকে ধিক্কার দিচ্ছে। জমশেদের দম ফেটে আসছিল, ঘাম কপাল বেয়ে চোখে ঢুকে জ্বালা করছিল, কিন্তু সে থামল না। তার হাতে ধরা কুঠারটি, যা কাল পর্যন্ত তার শক্তি ছিল, আজ তা এক বোঝা মনে হচ্ছিল। এমন এক বোঝা যা নামানোর জন্য তাকে নিজের জানের বাজি লাগাতে হচ্ছিল। যখন সে খাজা বখতিয়ারের আলিশান হাবেলির কাছে পৌঁছালো, তখন সেখানকার দৃশ্যই অন্যরকম ছিল। হাবেলির বাইরে মশাল জ্বলছিল, আর ভেতর থেকে গান বাজনার আওয়াজ বাইরে আসছিল। মনে হচ্ছিল সেখানে কোনো উৎসব চলছে। খাজা বখতিয়ার সেই নায়াব হরিণের প্রদর্শনীর জন্য শহরের ধনী আর কর্মকর্তাদের দাওয়াত দিয়েছিল। হাবেলির মূল দরজায় দুজন অত্যন্ত শক্তিশালী আর দীর্ঘদেহী দারোয়ান পাহারা দিচ্ছিল। তাদের হাতে খোলা তলোয়ার চিকচিক করছিল। জমশেদ সোজা তাদের দিকে এগোলো। তার অবস্থা কোনো পাগলের মতো ছিল। কাপড় ধুলো মাখা, চুল এলোমেলো, আর চোখ রক্তের মতো লাল। রুকে যাও, এই পাগল, কোথায় মুখ তুলে চলেছিস? এক দারোয়ান তার ভারী গলায় গর্জে উঠে তার রাস্তা আটকাল। জমশেদ থামল না, তার গতি আরও বেড়ে গেল। সে তার কোমর থেকে সেই সোনার মোহরের থলি বের করল, সেই একই থলি যা তার ছেলের মৃত্যুর কারণ হয়েছিল, আর পুরো শক্তি দিয়ে দারোয়ানের মুখে ছুঁড়ে মারল। হটো আমার রাস্তা থেকে, আমাকে খাজার সাথে দেখা করতে হবে, জমশেদ চিৎকার করে উঠল। মোহরের থলি দারোয়ানের মুখে লেগে ফেটে গেল। সোনার মোহরগুলো ঝনঝন করে পাথুরে মেঝেতে ছড়িয়ে পড়ল। দুই দারোয়ান এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। তাদের নজর মাটিতে পড়ে থাকা সোনার ওপর আটকে গেল। লোভ তাদের কবজায় নিয়ে নিল। ব্যাস, এই এক মুহূর্তের অসতর্কতার সুযোগ নিয়ে জমশেদ তাদের মাঝখান দিয়ে বেরিয়ে গেল আর হাবেলির ভেতরে দৌড়ে ঢুকল। ভেতরের দৃশ্য কোনো ঘোর লাগা স্বপ্নের মতো ছিল। এক বিশাল দালানে রেশমি কার্পেট বিছানো ছিল। ছাদ থেকে ঝুলন্ত দামি ঝাড়লণ্ঠন তার আলো দিয়ে রাতকে দিন বানিয়ে দিয়েছিল। শহরের নামি দামি ব্যবসায়ী আর ধনীরা গদিতে বসে সুরা পান করছিল। আর সেই দালানের ঠিক মাঝখানে এক লোহার খাঁচায় সেই ইয়াকুতি হরিণটি কয়েদ ছিল। হরিণটিকে এখন আর সেরকম দেখাচ্ছিল না যেমনটা জঙ্গলে ছিল। তার সোনালি চামড়ার চমক ফিকে হয়ে গিয়েছিল। তার বড় বড় চোখে এক গভীর অস্থিরতা আর উদাসীনতা ছিল।
কিন্তু তার শিং থেকে বের হওয়া সেই নীল আলো তখনও অটুট ছিল, যা খাঁচার শলাকার সাথে ধাক্কা খেয়ে এক অদ্ভুত অলৌকিক পরিবেশ তৈরি করছিল। মেহমানরা সেই জানোয়ারকে দেখে বিস্ময় আর লোভাতুর চোখে কথা বলছিল। খাজা বখতিয়ার এক উঁচু আসনে বসে হুক্কার নলে মুখ লাগিয়ে খুব অহংকারের সাথে হাসছিল। দেখলেন তো আপনারা, এই হলো প্রকৃতির সেই কারিশমা যা শুধু খাজা বখতিয়ারের কয়েদেই আসতে পারে। শুনেছি এর চোখের জল মুক্ত হয়ে যায়। এখনই আমরা এর তামাশা দেখব। তখনই হঠাৎ এক জোরালো ধামাকা হলো, আর দালানের ভারী দরজা কেউ লাথি মেরে খুলে ফেলল। মাহফিলে নিস্তব্ধতা নেমে এলো। যন্ত্রী দলের হাত থেমে গেল। সবার নজর দরজার দিকে স্থির হলো, যেখানে জমশেদ হাতে কুঠার নিয়ে কোনো আহত বাঘের মতো হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়েছিল। খাজা! জমশেদের আওয়াজ দালানের উঁচু ছাদে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হলো। আমার শিকার আমাকে ফেরত দাও! খাজা বখতিয়ার নিজের আসন থেকে ঝুঁকে দেখল, আর এক অট্ট হাসি দিল। আরে, এ তো সেই কাঠুরে! জমশেদ মিয়া, তুমি এখানে? কি ওই 50টা মোহর কম পড়ে গেল যে আরো ভিক্ষা করতে এসেছ? জমশেদ মেঝেতে থুতু ফেলল। ভিক্ষা নয়, আমি আমার ঈমান ফেরত নিতে এসেছি। তোর ধন দৌলত আমার ঘর উজাড় করে দিয়েছে। আমার ছেলে মরে গিয়েছে খাজা, আমার কাসিম মরে গিয়েছে। তার গলায় এত কষ্ট ছিল যে মাহফিলে বসা কিছু মানুষের বুক কেঁপে উঠল। কিন্তু খাজা বখতিয়ারের দিল পাথরের ছিল। সে অবহেলায় হাত নাড়াল। সবার সময় নির্ধারিত জমশেদ, এতে আমার বা আমার সোনার কি দোষ? এখন দূর হয় এখান থেকে, না হলে আমি তোকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেব। এই জানোয়ার এখন আমার সম্পদ। এ কারো সম্পদ নয়। জমশেদ চিৎকার করে খাজার দিকে দৌড় দিল। এ জঙ্গলের আমানত। খাজার চেহারার রাগে লাল হয়ে উঠল। ধরো একে, এর হাড়গোড় ভেঙে কুকুরদের খাওয়ানো হোক। খাজার হুকুম পাওয়া মাত্রই দালানের চারদিকে দাঁড়িয়ে থাকা রক্ষীরা নিজেদের তলোয়ার বের করে জমশেদের দিকে তেড়ে এলো। জমশেদ কোনো সিপাই ছিল না, কিন্তু সেই সময় তার মাথায় জেদ চেপেছিল। সে তার কুঠার ঘোরালো আর প্রথম রক্ষীর তলোয়ারের ওপর আঘাত করল। লোহায় লোহায় ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ উড়ল। জমশেদ জানত সে এদের সবার সাথে জিততে পারবে না। তার লক্ষ্য ছিল শুধু খাঁচা পর্যন্ত পৌঁছনো। এক রক্ষী পেছন থেকে আক্রমণ করল। জমশেদের পিঠে তলোয়ারের ক্ষত লাগল, রক্তের ফোয়ারা ছুটল, কিন্তু ব্যথা তাকে দুর্বল করার বদলে আরও খেপিয়ে দিল। সে হোঁচট খেল, কিন্তু পড়ল না। সে ঘুলে কুঠারের হাতল রক্ষীর বুকে মারল আর তাকে ফেলে দিল। এই হট্টগোলের মধ্যে খাঁচার ভেতর বন্ধ হরিণটি হঠাৎ নিজের মাথা তুলল। তার চোখ থেকে বের হওয়া নীল আলো আরও তীব্র হয়ে গেল। সে এমন এক বুকচেরা আওয়াজ করল যা কোনো জানোয়ারের নয়, বরং কোনো রুহানি শক্তির আর্তনাদ মনে হচ্ছিল। সেই আওয়াজ এত তীব্র আর তীক্ষ্ণ ছিল যে মাহফিলে থাকা সমস্ত কাঁচের গ্লাস আর ঝাল লণ্ঠনের কাঁচ একসাথে চরচর করে ফেটে গেল। ঝনঝন ঝন পুরো হাভেলিতে কাঁচের বৃষ্টি হতে লাগল। মেহমানদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। মানুষ নিজেদের যান বাঁচানোর জন্য এদিকে ওদিকে ভাগতে লাগল। রক্ষীদের মনোযোগও বিঘ্নিত হল। জমশেদ সুযোগ দেখল আর রক্তে ভেজা হওয়া সত্ত্বেও হেঁচড়াতে হেঁচড়াতে খাঁচার কাছে গিয়ে পৌঁছল। হরিণটি জমশেদকে দেখল। এবার হরিণের চোখে সেই যন্ত্রণা ছিল না, বরং এক অদ্ভুত স্নেহ ছিল, যেন সে বলছে, তোর তওবা কবুল হয়েছে। মাফ করে দে বন্দুক, আমাকে মাফ করে দে। জমশেদ কাঁদতে কাঁদতে বিড়বিড় করল, আর সে নিজের কুঠার পুরো শক্তি দিয়ে খাঁচার তালার উপর মারল। একবার, দুইবার এবং তৃতীয়বারের আঘাতে মরচে ধরা তালাটি ভেঙে গেল, পড়ে গেল। খাঁচার দরজা খুলে গেল। ভাগ, নিজের দুনিয়ায় ফিরে যা। জমশেদ খাঁচার দরজা খুলতে খুলতে চিৎকার করে বলল। হরিণ বাইরে বেরিয়ে এলো। সে এক মুহূর্তের জন্য জমশেদের জখমগুলো দেখল এবং তারপর নিজের জিভ দিয়ে জমশেদের হাতে লেগে থাকা রক্ত আলতো করে চাটল। সেই মুহূর্তেই জমশেদ অনুভব করল যেন তার শরীরে এক নতুন শক্তি দৌড়ে গেল। তার ব্যথা কিছুটা কমে গেল, কিন্তু বিপদ এখনও কাটেনি। খাজা বখতিয়ার, যে এতক্ষণ পর্যন্ত আতঙ্কিত হয়ে নিজের জায়গায় দাঁড়িয়েছিল, সে এখন রাগে পাগল হয়ে গিয়েছিল। সে দেয়ালে ঝোলানো এক ভারী তলোয়ার নামিয়ে নিল এবং নিজে এগিয়ে এলো। যদি এ আমার না হতে পারে, তবে কারও হবে না। খাজা চিৎকার করতে করতে তলোয়ার হরিণের ঘাড়ের ওপর চালানোর জন্য তুলল। জমশেদ এটা দেখল এবং কোনো কিছু না ভেবেই হরিণের সামনে চলে এলো। না! খাজার তলোয়ার জমশেদের কুঠারের হাতলের ওপর এসে লাগল। ধাক্কাটা এত জোরে ছিল যে জমশেদ দূরে ছিটকে পড়ল। খাজা আবারও আঘাত করতে যাবে, ঠিক তখনই হরিণ এমন এক কাজ করল যার আশা কেউ করেনি। হরিণ তার পেছনের পায়ে দাঁড়িয়ে তার সেই কাচের মতো শিংগুলোকে খাজার দিকে তাক করল। শিং থেকে এক তীব্র নুরানি রশ্মি বের হলো, যা সরাসরি খাজার চোখে গিয়ে লাগল।
আহ, আমার চোখ! খাজা নিজের চোখ দুহাতে ঢেকে চিৎকার করে উঠল এবং টলতে টলতে পেছনে পড়ে গেল। সেই আলো এত তীব্র ছিল যে সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। পুরো দালান সাদা আলোয় ডুবে গিয়েছিল। জমশেদ অনুভব করল যেন কেউ তাকে নিজের বাহুতে তুলে নিচ্ছে। এক গম্ভীর আর প্রতিধ্বনিত হওয়া আওয়াজ তার হৃদয়ে ভেসে উঠল, আমার সাথে চলো। হে আদমজাত, এখানে থাকা মানে মৃত্যু। যখন আলো কিছুটা কমল তখন জমশেদ দেখল যে হরিণ হাবেলির প্রধান দরজার দিকে দৌড়াচ্ছে এবং বারবার পেছন ফিরে জমশেদের অপেক্ষা করছে। জমশেদ তার শেষ শক্তিটুকু সঞ্চয় করল এবং হরিণের পেছনে দৌড় দিল। অন্ধ আর দিশেহারা রক্ষীরা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। জমশেদ আর সেই ইয়াকুতি হরিণ হাবেলির বিশাল দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারের কোলে মিশে গেল। পেছনে পড়ে রইল খাজা বখতিয়ারের চিৎকার আর এক বরবাদ হওয়া মাহফিল। কিন্তু ফিরোজাবাদের বিপদ এখনও শেষ হয়নি। শহরের বাইরে জঙ্গলের সীমানায় পৌঁছে দুজনেই থামল। জমশেদ বুড়িভাবে হাঁপাচ্ছিল, তার শরীর থেকে রক্ত ঝরছিল। হরিণ তার কাছে এলো আর মানুষের ভাষায় বলল, তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার আজাদি ফিরিয়ে দিয়েছ। জমশেদ, তোমার কাফফারা আদায় হয়েছে। কিন্তু হরিণের গলায় এক গভীর চিন্তা ছিল। কিন্তু কি? জমশেদ যন্ত্রণায় কোকিয়ে উঠে জিজ্ঞেস করল। খাজা বখতিয়ার শুধু একজন লোভী সওদাগর নয়। হরিণ শহরের দিকে তাকিয়ে বলল, যেখানে এখন বিপদের দামামা বাজতে শুরু করেছিল। তার সম্পর্ক কালো পাহাড়ের সেই জাদুকরদের সাথে, যারা কয়েক শতাব্দী ধরে আমার খোঁজে আছে। আমি নিজের হেফাজতের জন্য যে নূর ব্যবহার করেছি তা তাদের আমার হদিস দিয়ে দিয়েছে। এখন এই শহর আমার জন্য আর তোমার জন্য নিরাপদ রইল না। তাহলে আমরা কোথায় যাব? জমশেদ জিজ্ঞেস করল। তার কাছে এখন ফেরার মতো কোনো ঘর ছিল না। জয়নব হয়তো তাকে কোনোদিন মাফ করবে না, আর কাসিম এখন এই দুনিয়ায় ছিল না। ওয়াদিয়ে নূর, আলোর উপত্যকা। হরিণ রহস্যময় ঢঙে বলল, সেখানে যেখানে মানুষের পা রাখা নিষেধ, কিন্তু পথ খুব কঠিন। তুমি কি আমার সাথে চলতে তৈরি? মনে রেখো, যদি তুমি আমার সাথে আসো তবে তুমি হয়তো আর কোনোদিন মানুষের লোকালয়ে ফিরতে পারবে না। জমশেদ একবার পেছন ফিরে শহরের আবছা আলোকে দেখল। সেখানে তার জন্য এখন শুধু স্মৃতি আর অনুশোচনা ছিল। আমি তৈরি, জমশেদ দৃঢ়তার সাথে বলল। এই দুনিয়ায় আমার এখন কেউ নেই, শুধু আমার বিবি ছাড়া। যদি আল্লাহ চান তবে আমি তার সাথে একদিন অবশ্যই দেখা করব। আর তারপর সে হরিণকে বলল, যেখানে তুমি নিয়ে চলো সেখানেই আমার গন্তব্য। হরিণ মাথা নাড়ল। তাহলে আমার পিঠে সাওয়ার হাও জমশেদ, হাওয়ার সাথে কথা বলার সময় এসে গিয়েছে। জমশেদ যেমনই হরিণের সোনালি পিঠে বসল, তার মনে হলো যেন সে কোনো মেঘের টুকরোর উপর বসে গেল। হরিণ এক লম্বা লাফ দিল, এত লম্বা যে সে মাটি থেকে ওপরে উঠে গেল। তারা জঙ্গলের ঘন গাছের ওপর দিয়ে উঠতে উঠতে পাহাড়ের দিকে এগোতে লাগল। নিচে খাজা বখতিয়ার নিজের হাভেলিতে দাঁড়িয়ে নিজের জ্বালাপোড়া করা চোখের ওপর বরফের পটি রেখে রাগে কাঁপছিল। তার সামনে এক কৃষ্ণবর্ণ মানুষ দাঁড়িয়েছিল, যার চেহারা আলখাল্লায় ঢাকা ছিল। ওরা পালিয়ে গিয়েছে হুজুর, কৃষ্ণবর্ণ মানুষটি এক শীতল গলায় বলল। কিন্তু তারা বেশি দূরে যেতে পারবে না। ইয়াকুতি হরিণের সুবাস আমাকে পাতাল পর্যন্ত নিয়ে যাবে। খাজা দাঁত কিরমির করে বলল, তাহলে যাও, আমার ওই হরিণ জ্যান্ত চাই, আর ওই কাঠুরের কাটা মাথা। আমি তাকে এমন মরণ দেব যে আত্মাগুলো কেঁপে উঠবে। কৃষ্ণবর্ণ মানুষটি ঝুঁকে সালাম করল এবং ধোঁয়ার মতো গায়েব হয়ে গেল। অন্যদিকে জমশেদ আর হরিণ এখন সেই উপত্যকার দিকে এগোচ্ছিল, যার সম্পর্কে বলা হতো যে সেখানে যাওয়া ব্যক্তি হয় ফেরেস্তা হয়ে যায়, নয়তো পাথর। হাওয়ার শব্দ কানে শীষ দিচ্ছিল। নিচে জমি কোনো পুরনো কালো চাদরের মতো বিছানো দেখা যাচ্ছিল, যার উপর মানুষ আর তাদের বড় বড় ঘর স্রেফ ছোট ছোট খেলনার মতো দেখাচ্ছিল। জমশেদ শক্ত করে হরিণের সোনালি ঘাড় ধরে রেখেছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে সে আসমানের উচ্চতায় মেঘেদের মাঝে সফর করছে, কিন্তু তার মনে ভয় আর বিস্ময়ের চেয়ে বেশি এক অদ্ভুত প্রশান্তি নামছিল, যেন কেউ বহু বছরের ক্লান্তি শরীর থেকে নিংড়ে বের করে নিয়েছে। হরিণ এক উঁচু পাহাড়ের চূড়ায় নিজের পা রাখল এবং থামল। এই জায়গাটি মেঘেদের চেয়েও উপরে ছিল। চাঁদকে এত কাছে মনে হচ্ছিল যেন হাত বাড়িয়ে তাকে ছোঁয়া যাবে। আমরা মানুষের সীমানা পার করে ফেলেছি জমশেদ, হরিণ তার গভীর আর আধ্যাত্মিক গলায় বলল। এখন সামনের পথ শুধু পা দিয়ে নয়, আকিদা, বিশ্বাস দিয়ে পার করতে হবে। জমশেদ হরিণের পিঠ থেকে নিচে নামল। সে দেখল যে সামনে এক বিশাল খাদ ছিল,
যার ওপারে কুয়াশা আর ধোঁয়াশা ছেয়েছিল। সেই ধোঁয়াশার মাঝখান থেকে মাঝে মাঝে নীল আর সোনালি আলোর রশ্মি বেরিয়ে আসছিল, যেন সেখানে কোনো লুকানো সূর্য জ্বলছে। ওটা কি? জমশেদ ইশারায় জিজ্ঞেস করল। ওটা ওয়া দিয়ে নূরের দরজা, হরিণ জানালো। কিন্তু সেখানে পৌঁছানো সহজ নয়। আমাদের পেছনে মৃত্যু আসছে, আর সামনে ইমতেহান, পরীক্ষা। এখনও হরিণের কথা শেষও হয়নি যে হঠাৎ পরিবেশে এক পরিবর্তন অনুভূত হলো। ঠান্ডা হাওয়া আচমকা গরম আর দুর্গন্ধময় হয়ে গেল, যেন কোনো মরা জানোয়ারের পচা গন্ধ হাওয়ায় মিশে গিয়েছে। আসমানে জলজল করা চাঁদ কালো মেঘের পেছনে লুকিয়ে গেল, আর চারদিকে খুটখুটে অন্ধকার ছেয়ে গেল। ও এসে গিয়েছে। হরিণের গলায় প্রথমবার চিন্তা শোনা গেল। জামশেদ, আমার কাছে থেকো, খাজার পাঠানো শয়তান পৌঁছে গিয়েছে। তখনই পেছনের অন্ধকার থেকে এক খাতারনাক হাসি প্রতিধ্বনিত হল। এই হাসি মানুষের ছিল না, বরং এমন কোনো মাখলুকের ছিল যার গলা কয়েক শতাব্দী ধরে শুকনো কুঁয়োর মতো খা খা করছে। পালানো ফালতু এক দানবীয় ছায়া কুয়াশা থেকে বেরিয়ে এলো। এটি সেই কৃষ্ণবর্ণ জাদুকরী ছিল, কিন্তু এখন সে জমিতে নয়, বরং হাওয়ায় ভাসমান এক কালো ধোঁয়ার ঘূর্ণিঝড়ের উপর সাওয়ার ছিল। তার নাম ছিল জিগাল, কালো পাহাড়ের সবচেয়ে খাতারনাক জাদুকর। তার চেহারা এখনও নেকাবে ঢাকা ছিল, কিন্তু তার চোখের জায়গায় দুটো জ্বলন্ত অঙ্গার জ্বলছিল। জিগাল নিজের হাত হাওয়ায় দোলালো আর এক অদ্ভুত মন্ত্র পড়ল। হে সিফলি শক্তি, এদের জকড়ে ফেল। তার হাত থেকে কালো সাপের মতো ছায়া বেরোলো আর দ্রুত গতিতে জামশেদ ও হরিণের দিকে ধেয়ে এলো। জামশেদ ভয়ে পেছনে সরল আর তার পা পিছলে গেল। সে খাদে পড়ে যেতে যেতে বেঁচে গেল। ভয় পেও না, হরিণ চিৎকার করে উঠল। তার শিং থেকে সেই পবিত্র নীল আলো বেরিয়ে এলো আর এক ঢাল হয়ে তাদের সামনে দাঁড়িয়ে গেল। কালো ছায়াগুলো যেমনই সেই আলোর সাথে ধাক্কা খেল, জ্বলে ছাই হয়ে গেল। জিগাল এটা দেখে রাগে চিৎকার করে উঠল। নূরের এই সামান্য চিলতে আলো আমার কালো বিদ্যার মোকাবিলা করতে পারবে না। জিগাল এবার নিজের আস্তিন থেকে এক মানুষের খুলি বের করল আর তা জমিতে আছাড় দিল। খুলির টুকরো হতেই তার ভেতর থেকে গভীর সবুজ ধোঁয়া বেরোলো আর তা এক অজগরের রূপ নিল। সেই ধোঁয়ার অজগর মুখ হাঁ করে বিষ উগরে তাদের দিকে এগোলো। হরিণ জমশেদের দিকে তাকালো। জমশেদ, এখন সময় এসে গিয়েছে যে তুমি তোমার কুঠার ব্যবহার করো, কিন্তু কাঠ কাটার জন্য নয়, বরং মন্দের শিকড় কাটার জন্য। জমশেদ কাঁপছিল। আমি আমি এই জাদুকরের সাথে লড়ব কিভাবে? আমি তো এক সামান্য কাঠুরে। না, হরিণের আওয়াজ গড়চালো। তুমি এখন সামান্য নও, তুমি তওবা করেছ। আর তওবা করা মানুষের হাতে, গুনাহগার মানুষের হাতের চেয়ে বেশি শক্তি থাকে। নিজের কুঠার তোলো আর আল্লাহর নাম নিয়ে আঘাত করো। জমশেদের ভেতর বিদ্যুতের মতো সাহস খেলে গেল। তার নিজের ছেলে কাসিমের চেহারা মনে পড়ল, যার জান এই লোভ আর মন্দই কেড়ে নিয়েছিল। তার রন্ধ্রে রন্ধ্রে রাগ আর প্রতিশোধের বদলে এক নতুন সাহস জায়গা নিল, মন্দকে মিটিয়ে দেওয়ার সাহস। সে তার কুঠার মজবুত করে ধরল। যেমনই ধোঁয়ার অজগর তার কাছে এলো, জমশেদ পুরো শক্তি দিয়ে চিৎকার করল, ইয়া রব! সে কুঠার হাওয়ায় ঘোরালো। কুঠার অজগরের ধোঁয়াময় শরীরে ধাক্কা খেল আর এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। জমশেদের কুঠার, যা লোহার ছিল, হঠাৎ করে জ্বলজ্বল করতে শুরু করল। হরিণের নূরের একটা অংশ জমশেদের বাহু হয়ে কুঠারে মিশে গিয়েছিল। নিমেষের মধ্যে কুঠারের আঘাতে ধোঁয়ার অজগর দুই টুকরো হয়ে গেল। অজগরটি এক যন্ত্রণাময় চিৎকারের সাথে ছড়িয়ে গেল আর পুনরায় দুর্গন্ধময় হাওয়া হয়ে গেল। জিগাল এটা দেখে হতভম্ব হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এক সামান্য মানুষ কাঠুরে আমার জাদু কেটে দিল। হরিণ সুযোগ হাতছাড়া করল না। ঝাঁপ দাও জমশেদ, খাদে ঝাঁপ দাও। আমরা কি মরে যাব? জমশেদ ঘাবড়ে গেল। বিশ্বাস রাখো, ঝাঁপ দাও। জমশেদ চোখ বন্ধ করল আর হরিণের সাথে সেই গভীর অন্ধকার খাদে ঝাঁপ দিল। ওপরে দাঁড়িয়ে জিগাল রাগে হাত কসলাতে লাগলো, কারণ সে সেই খাদের সীমা পার করতে পারত না। ওটা ওয়া দিয়ে নূরের সীমানা ছিল, যেখানে শয়তানি শক্তি দাখিল হতে পারত না। হাওয়ায় পড়তে পড়তে জমশেদের মনে হলো যে তার শেষ সময় এসে গিয়েছে। কিন্তু তখনই পড়ার গতি ধীর হয়ে গেল। সে আর হরিণ আস্তে আস্তে, যেন কোনো অদৃশ্য হাত তাদের ধরে নিয়েছে, জমি করল। যখন জমশেদ চোখ খুলল, তখন তার সামনের দৃশ্য দেখে তার শ্বাস থমকে গেল। সে কোনো জান্নাতের টুকরোর উপর দাঁড়িয়েছিল। এখানকার মাটি থেকে কস্তুরীর সুবাস আসছিল। ঘাস ছিল সবুজ মখমলের মতো, আর গাছগুলো কাঁচ আর পান্নার তৈরি মনে হচ্ছিল, যেগুলোতে ঝুলে থাকা ফলগুলো তারার মতো চমকাচ্ছিল। নদী বইছিল, কিন্তু তাতে জলের বদলে দুধ বা আলো বইছিল। খুশামদের জমশেদ, এ হলো ওয়াদিয়ে নূর, হরিণ বলল। এখন হরিণের গলায় ক্লান্তি ছিল না, বরং সজীবতা ছিল। তার রূপও বদলে গিয়েছিল। এখন তাকে আরও বড় আর মহিমান্বিত দেখাচ্ছিল। জমশেদ চারদিকে দেখল। এই জায়গা, এ তো দুনিয়ার মনে হয় না। এখানে এত নিস্তব্ধতা কেন? এ নিস্তব্ধতা নয়, হৃদয়ের প্রশান্তি। হরিণ জবাব দিল, এখানে শুধু সেই আসতে পারে যে নিজের সবকিছু হারিয়ে নিজেকে খুঁজে পেয়েছে। কিন্তু জমশেদ, সফর এখনো শেষ হয়নি।
আমাদের চাশমায় হায়াত, জীবনের ঝর্ণা পর্যন্ত যেতে হবে। চাশমায় হায়াত? জমশেদ অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, খাজা বাখতিয়ারের বদদোয়া আর তোমার অতীতের বোঝা এখনো তোমার কাঁধে আছে। যতক্ষণ তুমি ওই ঝর্ণার জলে না স্নান করবে, তোমার মন পুরোপুরি পরিষ্কার হবে না, আর হয়তো তুমি সেখানে এমন কিছু পাবে যার আশা তুমি কখনো করনি। জমশেদ হরিণের পেছনে পেছনে চলতে লাগলো। উপত্যকার প্রতিটি কদম এক নতুন বিস্ময় নিয়ে আসছিল। যে পাখিরা সেখানে উড়ছিল তারা কলকাকলির বদলে আল্লাহর মহিমা বর্ণনা করছিল। কিছুক্ষণ হাঁটার পর তারা এক গুহার মুখে পৌঁছালো। গুহার বাইরে এক বয়স্ক মানুষ বসেছিলেন। তার দাড়ি সাদা আর লম্বা ছিল এবং চেহারায় এত নূর ছিল যে জমশেদ তার দিকে তাকাতে পারছিল না। হরিণ ঝুঁকে সেই বুজুর্গকে সালাম করল। বাবা, আমি মুসাফিরকে নিয়ে এসেছি। বুজুর্গা নিজের চোখ খুললেন। তার চোখে পুরো মহাবিশ্বের বুদ্ধিমত্তা দেখা যাচ্ছিল। তিনি জমশেদকে আপাদমস্তক দেখলেন। এসো জমশেদ, বৎস, আমরা তোমারই অপেক্ষা করছিলাম। বুজুর্গা হাসতে হাসতে বললেন। জমশেদ অবাক হয়ে গেল। আপনি আপনি আমার নাম জানেন? আপনি কে? নাম তো মানুষ রাখে, রুহদের পরিচয় তো নিয়ত দিয়ে হয়। বুজুর্গা বললেন, আমি এই উপত্যকার নিগাহবান, পাহারাদার। তুমি এখানে নিজের গুনাহের মাফি চাইতে এসেছ, তাই না? জমশেদের চোখে জল ভরে এলো। সে হাঁটু গেড়ে বসে পড়ল। বাবা, আমি অনেক বড় গুনাহ করেছি। আমি নিজের লোভে নিজের ছেলেকে হারিয়েছি। আমি মাসুম জানোয়ারদের রক্ত ঝরিয়েছি। আমার মতো পাপী কি কখনো মাফ হতে পারে? বুজুর্গ নরমভাবে জমশেদের মাথায় হাত রাখলেন। জমশেদ, গুনাহ করা মানুষের ফিতরত, স্বভাব, কিন্তু তার উপর লজ্জিত হয়ে তওবা করা রহমতের চাবিকাঠি। তোমার অনুশোচনা সাচ্চা, কিন্তু এই উপত্যকার এক নিয়ম আছে। কি নিয়ম বাবা? তোমাকে তোমার সবচেয়ে দামি জিনিসের কুরবানি দিতে হবে, সেই জিনিস যা তোমাকে এখনো দুনিয়ার সাথে বেঁধে রেখেছে। বুজুর্গ বললেন। জমশেদ চিন্তায় পড়ে গেল। আমার কাছে এখন আর কি বা অবশিষ্ট আছে? আমার ঘর, আমার ছেলে, আমার বিবি সব তো ছুটে গিয়েছে। আমার কাছে তো শুধু এই ছেঁড়া ফাটা কাপড় আর এই কুঠার আছে। বুজুর্গ কুঠারের দিকে ইশারা করলেন। এই কুঠার, এটা শুধু লোহার টুকরো নয় জমশেদ, এটা তোমার শক্তি, তোমার তকব্বর, অহংকার আর তোমার সহিংস অতীতের নিশানি। তুমি কি একে চিরতরে ত্যাগ করতে পারো? মনে রেখো, যদি তুমি একে ছেড়ে দাও, তবে তুমি আর কোনোদিন স্বীকার করতে পারবে না, কোনোদিন কারো উপর আঘাত করতে পারবে না। তুমি পুরোপুরি নিরস্ত্র হয়ে যাবে। জমশেদ তার কুঠারকে দেখল। এ বছরের পর বছর তার সঙ্গী ছিল। এ তাকে রুজি দিয়েছে, আর আজ এই তার জানও বাঁচিয়েছে। একে ছেড়ে দেওয়া মানে নিজের পরিচয় মিটিয়ে দেওয়া। কিন্তু তারপর তার হরিণের সেই কথা মনে পড়ল। ইনসানিয়াত রহমে আছে, শক্তিতে নয়। জমশেদ কাঁপা হাতে কুঠার তুলল। সে এক লম্বা শ্বাস নিল আর কুঠারটিকে পাশে বয়ে চলা আলোর নদীতে ছুঁড়ে মারল। ঝাপাস! যেমনই কুঠার নদীতে পড়ল, জলে আলোড়ন সৃষ্টি হল। কুঠার ডুবে গেল, কিন্তু তার বদলে জল থেকে এক পদ্ম ফুল ওপরে ফুটে উঠল। সেই ফুল ধীরে ধীরে কিনারায় এলো আর এক খুবসুরত আয়নায় বদলে গেল। এখন এই আয়নায় দেখো জমশেদ, বুজুর্গ বললেন। জমশেদ ভয়ে ভয়ে আয়নায় উঁকি দিল। সে আশা করেছে যে সে নিজের ক্লান্ত আর দাড়িওয়ালা চেহারা দেখতে পাবে, কিন্তু আয়নায় যা দেখল তা তাকে নাড়িয়ে দিল। আয়নায় জমশেদ নয়, বরং এক কিশোর ছেলে দেখা যাচ্ছিল, হাসি খুশি, স্বাস্থ্যবান আর নুরানি চেহারার। এ তো কাসিম! জমশেদ চিৎকার করে উঠল। আমার ছেলে কাসিম, কিন্তু এ তো মরে গিয়েছে। বুজুর্গ হাসলেন। এই উপত্যকায় কেউ মরে না জমশেদ। যারা বেগুনা হয় তাদের রূহ এখানেই আশ্রয় নেয়। তোমার ছেলে কাসিম দৈহিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার রূহ এখানেই, এই উপত্যকায় মাহফুজ আছে। তোমার সাচ্চা তওবা আর তোমার কুরবানি তোমাকে তার সাথে দেখা করার এক সুযোগ দিয়েছে। জমশেদের বুক দুরু দুরু করতে লাগল। আমি কি তার সাথে দেখা করতে পারি? বাবা, আমাকে তার সাথে দেখা করতে দিন। সবুর আমার বাচ্চা, বুজুর্গ হাত তুললেন। তার সাথে দেখা করার জন্য তোমাকে এক শেষ ইমতেহান পার করতে হবে। উপত্যকার ওপারে গুফায়ে সাদা, আমাজের গুহা আছে। সেখানে তোমাকে তোমার জীবনের প্রতিটি তিত সত্যের মুখোমুখি হতে হবে। যদি তুমি সেখান থেকে সঠিক সালামতে বেরিয়ে আসতে পারো, তবেই তুমি কাসিমের সাথে দেখা করতে পারবে। কিন্তু খবরদার, সেখানে তোমার ভয়গুলো হাকিকাত, বাস্তব হয়ে সামনে আসবে। হরিণ জমশেদের কাঁধ নিজের নাক দিয়ে ছুল। আমি ওখানে যেতে পারবো না জমশেদ, ওই সফর তোমাকে একাই পার করতে হবে। তুমি কি তৈরি? জমশেদ নিজের চোখের জল মুছল আর দাঁড়িয়ে পড়ল। এখন তার চেহারায় ভয় নয়, বরং এক বাবার ভালোবাসার জজবা ছিল। আমি তৈরি,
আমার ছেলের এক ঝলকের জন্য আমি দোজখ দিয়ে যেতেও রাজি আছি। বুজুর্গ দোয়ার জন্য হাত তুললেন। জমশেদ শেষবার হরিণকে দেখল এবং সেই অন্ধকার গুহার দিকে পা বাড়ালো, যেখান থেকে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ আসছিল। জমশেদ যেমনই গুহার ভেতর দাখিল হলো, পেছন থেকে গুহার দরজা এক ভারী পাথর দিয়ে নিজে নিজেই বন্ধ হয়ে গেল। এখন শুধু জমশেদ আর ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ অন্ধকারে এক আওয়াজ গর্জালো, একদম জমশেদের নিজের গলার আওয়াজ। কেন এসেছিস এখানে? তুই খুনি, তুই ওকে মেরেছিস, তুই ওকে মেরেছিস। জমশেদ নিজের কান বন্ধ করে নিল। না, আমি খুনি নই, আমি না বুঝে। মিথ্যে, সব মিথ্যে। হাজার হাজার আওয়াজ একসাথে চিৎকার করে উঠল। গুহার দেয়াল থেকে খাতারনাক ছায়া বের হতে লাগলো। সেই ছায়াগুলো সেই জানোয়ারদের ছিল যাদের জমশেদ শিকার করেছিল। মরা পাখি, জখমি হরিণ, রক্তে ভেজা খরগোশ, তারা সবাই তাকে ঘিরে ধরল। জমশেদ ঘাবড়ে গেল, তার দম আটকে আসতে লাগলো। এটাই কি তার শেষ? সে কি নিজেরই গুনাহের বোঝার নিচে চাপা পড়ে মারা যাবে? তখনই তার জয়নবের এক কথা মনে পড়ল, আল্লাহর চেয়ে বড় কেউ নেই। যখন সব সাহারা ভেঙে যায় তখন তাকেই ডাকবে। জমশেদ তখনই জমিতে সিজদায় পড়ে গেল। সে জানোয়ারদের সাথে লড়ার চেষ্টা করল না বা নিজের সাফাই দিল না। সে শুধু কাঁদতে কাঁদতে বলল, হে আমার মালিক, আমি মুজরিম, আমি গুনাহগার, আমাকে সাজা দাও, কিন্তু আমার ছেলের সাথে একবার দেখা করিয়ে দাও। আমাকে মাফ করে দাও আমার মাওলা। যেমনই তার কপাল জমিতে লাগলো আর তার সাচ্চা চোখের জল জমিতে পড়ল, গুহায় এক চমৎকার হলো। জমশেদের চোখের জল জমিতে পড়া মাত্রই আলোর বীজের রূপ নিল। সেই বীজগুলো থেকে দেখতে দেখতে আলোর চারা গজাতে লাগলো। সেই কালো আর ডারাবনে ছায়াগুলো সেই আলো সহ্য করতে পারল না আর ধোঁয়ার মতো উবে গেল। গুহার অন্য পাশ খুলে গেল। সেখান থেকে এক সোনালি আলো আসছিল আর এক চেনা খুব মিষ্টি আওয়াজ শোনা গেল, বাবা। জমশেদ মাথা তুলল। সামনে আলোর মাঝখানে কাসিম দাঁড়িয়েছিল, একদম সুস্থ, সাদা পোশাকে আর হাসছে। কাসিম! জমশেদ দৌড়ে গেল আর নিজের ছেলেকে বুকে জড়িয়ে নিল। এই মিলন ছিল রুহ আর রুহের মিলন, যাতে কোনো কষ্ট, কোনো রোগ, কোনো মৃত্যু মাঝখানে ছিল না। কিন্তু এই খুশির মুহূর্ত খুব সংক্ষিপ্ত ছিল। কাসিম জমশেদের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, বাবা, আপনি আমাকে পেয়ে গিয়েছেন, কিন্তু আম্মি এখনো ওই দুনিয়ায় একা আছেন এবং খাজা বখতিয়ারের চক্রান্ত শেষ হয়নি। আপনাকে ফিরে যেতে হবে। জমশেদ চমকে গেল। ফিরে যাব? ওই জালিম! দুনিয়ায়? না কাসিম, আমি তোমাকে ছেড়ে যাব না। আপনাকে যেতেই হবে বাবা, কাসিম গম্ভীরভাবে বলল। ওয়াদিয়ে নূরের রাজ বিপদে আছে। জিগাল আর খাজা বাখতিয়ার এখন এক বড় ফৌজ নিয়ে আসছে। যদি তারা জঙ্গল বরবাদ করে দেয় তবে এই উপত্যকাও মাহফুজ থাকবে না। আপনাকে গিয়ে জঙ্গলের আর আম্মির হেফাজত করতে হবে। আপনি কি আমার জন্য এতটুকু করবেন না? জামশেদ ছেলে চোখের দিকে তাকালো। সেখানে সে এক দায়িত্ব দেখতে পেল। কিন্তু আমি নিরস্ত্র, আমি আমার কুঠার ত্যাগ করেছি, জামশেদ বলল। কাসিম হাসল। সে পাশে পড়ে থাকা এক শুকনো গাছের ডাল ভাঙল আর জামশেদের হাতে ধরিয়ে দিল। এটা কাঠের ডাল বাবা, কিন্তু যদি আপনার মনে রহম থাকে তবে এ তলোয়ারের চেয়েও শক্তিশালী হবে। যান, মোহাফেজ জঙ্গল, জঙ্গলের পাহারাদার হয়ে যান। জামশেদ কিছু বলার আগেই সবকিছু আবছা হতে লাগল। কাসিমের রূপ ফিকে হয়ে গেল, ওয়াদিয়ে নূর উজ্জ্বল হয়ে গেল। জামশেদ এক জোরালো ধাক্কা খেল। যখন সে চোখ খুলল তখন সে ফিরে সেই জঙ্গলেই ছিল যেখান থেকে কাহিনী শুরু হয়েছিল। সকাল হয়ে গিয়েছে। তার হাতে সেই একই শুকনো ডালটি ছিল, কিন্তু এখন সে সেই পুরনো জামশেদ ছিল না। তখনই দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল। অনেক ঘোড়া আর তাদের সাথে ঢোল নাগাড়ার আওয়াজ। খাজা বাখতিয়ার নিজের ব্যক্তিগত ফৌজ আর জিগাল জাদুকরের সাথে জঙ্গল জ্বালানোর জন্য আসছে। জামশেদ উঠে দাঁড়ালো। সে মুঠোয় সেই শুকনো ডালটি ধরল। তার চোখে এখন শিকারের লালসা নয়, বরং হেফাজতের আগুন ছিল। সামনে থেকে ধুলোর এক কুয়াশা উঠতে দেখা গেল। জমি কাঁপছিল। খাজা বাখতিয়ার এক বিশাল কালো ঘোড়ায় সাওয়ার ছিল। তার পেছনে ভাড়াটে সিপাহীদের এক লস্কর ছিল, যাদের হাতে মশাল আর খোলা তলোয়ার ছিল। তাদের সাথে এক চলন্ত ছায়ার মতো জাদুকর জিগাল হাওয়ায় ভাসছিল। এটাই সেই জায়গা। খাজা বাখতিয়ার নিজের গম্ভীর গলায় হুকুম দিল, জ্বালিয়ে দাও এই জঙ্গলকে। ওই হরিণ আর ওই কাঠুরে এখানেই কোথাও লুকিয়ে থাকবে। আমার ওই উপত্যকা চাই, আমার ওই খাজানা চাই। সিপাহীরা মশাল এগিয়ে আনল। তারা শতাব্দী প্রাচীন গাছগুলোতে আগুন লাগাতে যাবে, ঠিক তখনই এক প্রতিধ্বনিত আওয়াজ তাদের থামিয়ে দিল। খবরদার, যদি একটা পাতাও জ্বলে তবে এই জঙ্গল তোমাদের কবর হয়ে যাবে। খাজা আর জিগাল চমকে সামনে তাকালো। রাস্তার মাঝখানে জমশেদ একা দাঁড়িয়েছিল। তার কাপড় ছেঁড়া ছিল, শরীরে জখম ছিল, কিন্তু তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি কোনো বাদশাহের চেয়ে কম ছিল না। খাজা এক অট্ট হাসি দিল। আরে দেখো, এ তো আমাদের পাগল কাঠুরে। কিরে জমশেদ, কুঠার কোথায় গেল? আর এই হাতে ওটা কি? এক শুকনো কাঠ?
তুই কি এটা দিয়ে আমাদের ফৌজ থামাবি? সিপাইলাও হাসতে লাগলো, কিন্তু জিগাল হাসল না। তার শয়তানি চোখ জমশেদের হাতে থাকা সেই সাধারণ ডালটির মধ্যে লুকিয়ে থাকা এক অদ্ভুত প্রভাব অনুভব করে নিয়েছিল। খাজা, সুশিয়ার, জিগাল সতর্ক করল, এই মানুষের কাছে এখন কোনো সামান্য শক্তি নেই, এর চারদিকে এক নুরানি ঘেরা রয়েছে। বাজে কথা বন্ধ করো, খাজা গড়গড় করে উঠল। সিপাইরা, ওর মাথা কেটে ফেলো আর জঙ্গলে আগুন লাগিয়ে দাও। 10 জন ঘোড়সবার নিজেদের তলোয়ার ঘোরাতে ঘোরাতে জমশেদের দিকে দৌড়ে এলো। ঘোড়ার খুরের শব্দে জমি কাঁপতে লাগল। জমশেদ নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। সে চোখ বন্ধ করল আর নিজের হৃদয়ে আল্লাহকে স্মরণ করল। তার কাসিমের কথাগুলো মনে পড়ল। যদি আপনার মনে রহম থাকে, তবে এই কাঠ তলোয়ারের চেয়েও শক্তিশালী হবে। যেমনই ঘোড়াগুলো তার কাছে এলো, জমশেদ সেই শুকনো ডালটি পুরো শক্তি দিয়ে জমিতে গেঁথে দিল। আর তারপর এক কেরামতি অলৌকিক ঘটনা ঘটল। যে জায়গায় ডালটি পোতা হয়েছিল, সেখান থেকে জমি ফেটে গেল। সেই শুকনো ডালটি চোখের পলকে এক বিশাল সবুজ গাছে পরিণত হল। তার ডালপালাগুলো কোনো জীবন্ত সাপের মতো দ্রুত ছড়িয়ে গেল, আর তারা ছুটন্ত ঘোড়াদের রাস্তায় এক দেয়াল তৈরি করে দিল। ঘোড়াগুলো ঘাবড়ে গিয়ে থেমে গেল। সিপাইরা লাগাম টানল, কিন্তু গাছের শিকড়গুলো জমি থেকে বেরিয়ে ঘোড়ার পা জকড়ে নিল। সিপাইরা মাটিতে পড়ে গেল। এ কি জাদু! খাজা বখতিয়ার ভয়ে চিৎকার করে উঠল। জমশেদ চোখ খুলল। এখন তার গলায় এক রুহানি প্রতাপ ছিল। এ জাদু নয় খাজা, এ প্রকৃতির ইন্তেকাম। তুমি সোনার জন্য যে জমি তবাহ করতে এসেছ, আজ সেই জমি তোমাকে গিলে নেবে। জিগাল রাগে পাগল হয়ে গেল। আমি এই সবুজ জাদুকে আমার কালো আগুন দিয়ে ছাই করে দেব। জাদুকর তার 2 হাত তুলল আর আসমানের দিকে মুখ করে কিছু মন্ত্র পড়ল। আসমান থেকে কালো রঙের আগুনের গোলা বর্ষণ হতে লাগল। জঙ্গলের গাছে আগুন লাগতে শুরু করল। পাখিরা চিৎকার করতে লাগল। জমশেদের দিল কেঁপে উঠল। না, আমার থাকতে নয়। সে দৌড়ে সেই বিশাল জাদুকরি গাছের কাছে গেল আর নিজের হাত তার কাণ্ডের ওপর রাখল। হে জঙ্গলের মালিক, নিজের পানা হতে নিয়ে নাও। জমশেদের ছোঁয়া মাত্রই সেই গাছ থেকে জলের এক জবরদস্ত ফোয়ারা ছুটল। এ জল নয়, আলো। না, আমার অন্ধকার চাই, জিগাল চিৎকার করল। সে পেছনে সরতে লাগল, কিন্তু আলোর গতি তীব্র ছিল। যেমনই নূরের সেই ঢেউ জিগালকে ছুল, তার কালো ধোয়াময় শরীর বিলীন হতে শুরু করল। আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে। জিগালের আওয়াজ হাওয়ায় ছড়িয়ে গেল, আর দেখতে দেখতে তার অস্তিত্ব মিটে গেল। শুধু তার কালো আলখাল্লাটি মাটিতে পড়ে রইল। এখন ময়দানে শুধু খাজা বখতিয়ার আর তার ভয়ে ভীত সিপাহীরা অবশিষ্ট ছিল। সিপাহীরা নিজের জান বাঁচিয়ে পালিয়ে গেল। খাজা বখতিয়ার একা রয়ে গেল। সে তার ঘোড়া থেকে পড়ে গিয়েছিল। তার চারদিকে জঙ্গলের কাটা ছোপ এমনভাবে গজিয়ে উঠেছিল যেন তাকে ঘিরে ধরছে। জমশেদ ধীরে ধীরে খাজার দিকে এগোল। খাজা, যে কাল পর্যন্ত ফিরোজাবাদের সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল, আজ কাদার মধ্যে মাখামাখি হয়ে কাকুতি মিনতি করছিল। জমশেদ ভাই, আমাকে মাফ করে দাও, আমাকে যেতে দাও। আমি তোমাকে আমার সমস্ত ধন দৌলত দিয়ে দেব। আমার হাভেলি, আমার সোনা সব তোমার। জমশেদ খাজার কাছে থামল। সে খুব শান্তভাবে খাজার চোখের দিকে তাকালো। দৌলত? জমশেদ হাসতে হাসতে বলল, খাজা, যে দৌলতের পেছনে তুমি ছুটছিলে তা তোমাকে অন্ধ করে দিয়েছিল, আর যে দৌলত আমি পেয়ে গিয়েছি তা তুমি কিনতে পারবে না। তাহলে কি তুমি আমাকে মেরে ফেলবে? খাজা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। না, জমশেদ বলল, আমি শিকারী ছিলাম, এখন মুহাফিজ, রক্ষক। আমি জান নিই না, জান বাঁচাই। যাও খাজা, নিজের জান নিয়ে যাও, কিন্তু মনে রাখো, এই জঙ্গল এখন তোমার জন্য চিরতরে বন্ধ। যদি তুমি পুনরায় এখানে পা রাখো, তবে হয়তো জঙ্গল তোমাকে মাফ করবে না। কাটা ঝোপগুলো রাস্তা ছেড়ে দিল। খাজা বখতিয়ার নিজের জান বাঁচিয়ে পাগলের মতো শহরের দিকে দৌড়ালো। সে আছাড় খেতে খেতে চিৎকার করতে করতে দৌড়ে যাচ্ছিল। বলা হয় যে ওই দিনের পর খাজা বখতিয়ারের মানসিক ভারসাম্য বিগড়ে গিয়েছিল। সে ফিরোজাবাদের গলিতে প্রায়ই পাথর জমা করে চিৎকার করত, এ সোনা, এ আমার সোনা। তার পরিণাম শিক্ষণীয় হয়ে রইল। অন্যদিকে জঙ্গলে এখন শান্তি ছিল। জমশেদ সেই জাদুকরি গাছটিকে দেখল, যা এখন আবার এক ছোট্ট সবুজ ডালে পরিণত হয়েছিল। সে ওটাকে যত্নের সাথে তুলে নিজের পকেটে রেখে দিল। এখন বাড়ি ফেরার সময় ছিল। যখন জমশেদ তার ভেঙে যাওয়া ঘরের কাছে পৌঁছল, তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল। জাইনাব দরজার চৌকাঠে বসে পাথুরে চোখে পথের দিকে তাকিয়েছিল। তার আশা ছিল না যে জমশেদ কোনোদিন ফিরে আসবে। জমশেদ ধীরে করে ডাকল, জাইনাব। জাইনাব চমকে তাকালো। সামনে জমশেদ দাঁড়িয়েছিল, কিন্তু এ সেই জমশেদ নয় যে কাল সকালে রাগে বেরিয়ে গিয়েছিল। এর চেহারায় এক নূর ছিল, চোখে নম্রতা ছিল, আর হাঁটা চলায় এক অদ্ভুত স্থিরতা। জাইনাব দৌড়ে তার কাছে এলো আর ডুকরে ডুকরে কাঁদতে লাগল। আপনি এসে গিয়েছেন,
কাসিম, আমাদের কাসিম। জমশেদ জাইনাবের চোখের জল মুছিয়ে দিল। কেঁদো না জাইনাব, কাসিম কোথাও যায়নি। সে ওয়াদিয়ে নূরে খুশিতে আছে। আমি তাকে দেখেছি। সে আমাদের জন্য এই পায়গাম পাঠিয়েছে। জমশেদ জাইনাবকে সব কথা জানালো। সে জানালো কিভাবে লোভ তাকে অন্ধ করেছিল, আর কিভাবে এক অবলা জানোয়ার ও তাদের ছেলের রূহ তাকে সঠিক পথ দেখালো। এখন আমরা কিভাবে বাঁচব? জাইনাব জিজ্ঞেস করল। আমাদের কাছে না আছে টাকা, না আছে কুঠার। জমশেদ ঘরের আঙিনায় এক গর্ত খুঁড়ল, আর কাসিমের দেওয়া সেই সবুজ ডালটি সেখানে পুঁতে দিল। আমরা মেহনত করব জয়নব, জমশেদ বলল। আল্লাহ হাত দিয়েছেন, আমরা এই বন্ধা জমিকে আবাদ করব। আমরা গাছ লাগাবো, ফলের বাগান বানাবো। আমরা জিন্দেগি থেকে নেব না, জিন্দেগিকে দেব। আর সত্যি সত্যি সেই ডালটি কোনো সাধারণ কাঠ ছিল না। তা রাতারাতি বেড়ে এক বড় ফলের গাছে পরিণত হল। তাতে এমন সব ফল ধরল যার স্বাদ মধুর চেয়েও মিষ্টি ছিল। সময় কেটে গেল। বছর দুয়েক পর ফিরোজাবাদের পাশের সেই ডারাবনে জঙ্গল এখন বাগ-এ রহমাত নামে পরিচিত হল। সেখানে এখন কোনো শিকারী শিকার করতে আসত না। জমশেদ এখন বুড়ো হয়ে গিয়েছিল। তার দাড়ি বরফের মতো সাদা ছিল। সে এখন বাবা জমশেদ নামে মশহুর ছিল। সে পুরো দিন নিজের বাগানে পাখিদের দানা দিত, জখমি জানোয়ারদের চিকিৎসা করত, আর মুসাফিরদের ঠান্ডা জল ও ফল খাওয়াত। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে নিজের সমস্যা নিয়ে আসত। বলতো যে বাবা জমশেদের হাতে শিফা, আরোগ্য আছে। যখনই কেউ তাকে জিজ্ঞেস করত, বাবা, আপনি এত ধনী না হয়েও এত খুশি কিভাবে? তখন জমশেদ নিজের সাদা দাড়িতে হাত বুলিয়ে আসমানের দিকে তাকাত আর হাসি মুখে বলতো, বৎস, আসল আমিরই পকেটে ঝনঝন করা মোহরে হয় না। আসল দৌলত তো রাতে প্রশান্তির ঘুম আর মনে কোনো অবলা প্রাণীর দোয়া থাকা। আমি লোহার কুঠার ছেড়েছি, তো আল্লাহ আমাকে মহব্বতের খাজানা দিয়ে দিয়েছেন। আর বলা হয়, যখন জমশেদের শেষ সময় এলো, তখন তার মৃত্যুতে শুধু মানুষই কাঁদেনি, বরং পুরো জঙ্গল কেঁদেছিল। যখন তার জানাজা উঠল, তখন আসমানে হাজার হাজার রং বেরঙের পাখি ছায়া দিয়ে চলছিল। আর সবার আগে এক সোনালি ইয়াকুতি হরিণ চলছিল, যে নিজের বন্ধুকে আলবিদা বলতে এসেছিল। এই ছিল জমশেদ কাঠুরের দাস্তান গল্প। এমন এক ব্যক্তি যে পাথর দিলকে গলিয়ে মোম করে দিয়েছে, আর দুনিয়াকে শিখিয়েছে যে বাহাদুরি জান নেওয়ায় নয়, জান বক্সানোতে আছে। প্রিয় বন্ধুরা, আমাদের বলুন যে আপনারা এই গল্প থেকে কি শিখলেন আর কোন দেশ থেকে আমাদের শুনছেন। যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে, তবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনারা আমাদের প্রতিটি নতুন কিস্সার সাথে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।